রবি ঠাকুরকে নিয়ে টানাটানি আজকের নয়, যখন বেঁচে ছিলেন ঢের সমালোচনা হয়েছে তার। এমনকি নোবেল প্রাইজ পাওয়ার পরেও সমালোচনার হাত কিন্তু এড়াতে পারেননি। বাম জামানায় অভিযোগ উঠেছিল কমিউনিস্টরা নাকি রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলে গালমন্দ করে। আর কদিন আগেই অসমে কংগ্রেসের সেবা দল আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছিল বলে চোটে লাল হেমন্ত বিশ্ব শর্মা আর তার দল বিজেপি। তাদের বক্তব্য, আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তাই এই গান গাওয়া দেশদ্রোহিতার সামিল। বুঝুন, ভারতে রবীন্দ্রনাথের গান গাওয়া নাকি দেশদ্রোহিতা। মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট এসে গেছে, আর বাঙালি রবীন্দ্রনাথের অপমান হলে ছেড়ে কথা কইবে না। সেটা বুঝতে পেরেই বাঙালির মন ভোলানোর নয়া রাস্তা নিল বঙ্গ বিজেপি। রবীন্দ্রনাথের গোলমালকে বঙ্কিম দিয়ে ম্যানেজ দিতে চাইছে তারা পশ্চিমবঙ্গের ভোট বাজারে। হ্যাঁ, বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে পথে পথে গান গাইবে বিজেপি। অসমে আমার সোনার বাংলা গাওয়া নিয়ে চলতি বিতর্কের মধ্যেই বন্দে মাতরমকে আঁকড়ে মুখ রক্ষা করতে চাইছে রাজ্য বিজেপি। এদিকে সোনার বাংলা বিতর্কে গেরুয়া বাহিনীকে নিশানা করে কলকাতায় এরই মধ্যেই পথে নেমেছে বামেরা। বামেদের গাওয়া আমার সোনার বাংলার পর বন্দে মাতরম গাওয়ার সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের বন্দে মাতরম প্রার্থনী সঙ্গীত হিসেবে লেখা হয়েছিল। 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ প্রথম জনসমক্ষে তাতে সুর দিয়ে গান করেছিলেন। পরবর্তীকালে স্বাধীন ভারতে ওই গানের ঐতিহাসিকতাকে স্বীকৃতি দিতে তাকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। বঙ্কিমচন্দ্রজি ने वंदे मातरम लिखकर সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথম বন্দে মাতরম সৃষ্টির 150 বছর পূর্তিকে বছরভর পালন করার সরকারি সিদ্ধান্ত জানান। বন্দে মাতরমকে কেন্দ্র করে মোদী যখন রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রকে স্মরণ করছেন, তখনই অসমে শুরু হয় সোনার বাংলা বিতর্ক। কংগ্রেসের অনুষ্ঠানে এই রবীন্দ্রসঙ্গীত গাওয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি শাসিত সেই রাজ্যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আপত্তি তোলায় বিড়ম্বনায় পড়েছে রাজ্য বিজেপি। তড়িঘড়ি বন্দে মাতরমের সার্ধশতবর্ষের মোড়কে জাতীয় সঙ্গীতে ভর করেছে বঙ্গ বিজেপি। আমাদের রাজ্যের সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত সাংসদ, সমস্ত বিধায়ক, সমস্ত মণ্ডলের কর্মীরা সমবেতভাবে বিকাল 5টার সময় বন্দে মাতরম করবেন। গান শেষ হয়ে যাবার পরে সন্ধ্যায় তারা প্রত্যেকটি জায়গায় 150টি করে প্রদীপ জ্বালাবেন এবং কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে যে বন্দে মাতরম আছে, সম্পূর্ণ বন্দে মাতরমটা গাওয়া হবে। ঘটনাচক্রে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই রবীন্দ্র রচনাটি প্রতিবেশী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সেই অজুহাতে বিদেশি জাতীয় সঙ্গীত কংগ্রেসের অনুষ্ঠানে গাওয়া গর্হিত অপরাধ বলে দাবি করেন অসমের বিজেপি নেতারা। তার প্রতিবাদে মঙ্গলবার ওই গান গেয়ে পথে নেমে বিজেপির বিরুদ্ধে সরব হয় বাম ছাত্র যুবরা। অসম বিজেপির কৃতকর্মে মুখ পুড়েছে বঙ্গের গেরুয়া শিবিরের। সেই ক্ষতে প্রলেপ দিতে আসরে নেমে হেমন্তকেই পরোক্ষে দুষলেন শ্রমিক। 1896 সালে রবীন্দ্রনাথ যখন বঙ্কিমচন্দ্রের এই গানকে সুরারোপিত করে তিনি বন্দে মাতরমে উপস্থাপনা করেছিলেন, সেই সুরেই যাতে বন্দে মাতরম সর্বত্র গাওয়া হয় সেটারও আমাদের চেষ্টা থাকবে। ভিন রাজ্য বাংলাভাষী হেনস্থার অভিযোগে বাংলায় বেশ চাপেই রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। সেই প্রেক্ষিতে অসমের বিজেপি শুধু রবীন্দ্রনাথকেই নয়, গোটা বিশ্বের বঙ্গভাষী মানুষের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। কলকাতা টিভি।